কথা বলি, আমাদের এখানে রেনি ডে শুনেছি 1 উইকস এর বেশি রেনি ডে থাকবে ক্রিসমাস পর্যন্ত, অ্যান্ড স্নো পড়তে পারে। সো এই দেখো সারপ্রাইজড রেনি ডেটার কি অবস্থা। ওয়াও, সো ব্লেসিং বলো, সো ব্লেসিং। আমাদের এখানে এত ভালো ওয়েদার, সারা ইটালির মধ্যে আমি যে সিটিতে থাকি এটা সবচেয়ে বেস্ট ওয়েদার, সবচেয়ে বেস্ট ওয়েদার। তুমি সেটা হটের সময় বলো, আই মিন সামারে বলো আর উইন্টারে বলো। সামারে যে ওয়েদারটা থাকে সেটা কোথাও থাকে না ইটালির, আর উইন্টারে যে ওয়েদারটা এখানে থাকে সেটা ইটালির অন্য কোথাও থাকে না এই সিটিতে। এত ব্লেসিং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, অসাম লাগছে। দেখেছি আমাদের মেক্সিকো তার খেলনা নিয়ে বসে আছে। হ্যাঁ, কেউ সাথে খেলছে না, তাই নিজের খেলনা নিয়ে এসে বসে গেছে খেলতে। আমি তো এখন কোক করবো বাবু, কোক করবো, এখন আমার টাইম নেই তোমার সঙ্গে খেলার। আজকে হচ্ছে 17 ডিসেম্বর। বলো কি বিউটিফুল ওয়েদার। এই সেই পাতলা একটা কাপড় পরে আছি দেশের মতো, এখানে ইউরোপে বলো এত সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। ও, এটা দেখে একটা কথা মনে পড়ে গেল, এটা হচ্ছে আসিজি, একটা বিউটিফুল আর্কিটেকচার, একটা চার্চ। এটা আমার একটা ফ্রেন্ড আমায় গিফট করেছে, ওর নাম হচ্ছে ড্যানিয়েলা, ও ফ্রান্সে থাকে আর ও ফ্রান্সিস। ওর মাদার হচ্ছে ফ্রান্সিস, নো সরি, ওর মাদার হচ্ছে ইটালিয়ান আর ফাদার ফ্রান্সিস। সো ওর বাসায় বেড়াতে গিয়েছিলাম, ও আমাকে এটা গিফট করেছে। এটার ইয়ার্স হবে মেবি 8 বছর। এই গাছটার বয়স হচ্ছে 8 বছর, দেখেছো? আমি এটা ওর মেমোরি হিসেবে রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখো, এই যে ফিশটা দেশি ফিশের মতো লাগছে, বাট এটা ইটালিয়ান ফিশ, একটা ফিশ আর কি, নট সুইট ওরার, খুব ফ্রেশ। এই ফিশটা আজকে আমি বানাবো। আর এটা হচ্ছে পমেলো, ইটালিয়ানে পমেলো বলে, বিগ অরেঞ্জ। এটার ভিতরে হচ্ছে এরকম অরেঞ্জ কালার। এই দেখো একটা কেকেও রেখেছি, এটা খুব একটা অরেঞ্জ না, তারপর আরো আছে আরো ডিপ অরেঞ্জ। বেদেনাটার সমান, দেখো ডালিমের সমান হিউজ এই পমেলোটা। এই অরেঞ্জ আর পমেলো মিলিয়ে জুস করব। এটা একটু বেশি টক আর এটা সুইট, সো ব্যালেন্স করার জন্য দুটো মিলাবো। এটা কোল্ডের জন্য খুব ভালো, তোমার এই শীতের ওয়েদারে, শীতের দেশে এটা খেলে কোল্ড তোমাকে ক্যাচ করবে না। আমার অটোমেটিক জুসার আছে, বাট ওটা এখন বের করবো না, আই মিন অত ক্লিন করতে ইচ্ছে করছে না। 1 মাগ বানাবো, হাতে করে নিচ্ছি। এই ফিশটা গ্রিল খেতে খুব লাইক করে, ভেরি হেলদি। এটা হয়নি এখনো, গ্রিল করবো, গ্রিল করে দিচ্ছি, গ্রিল করে দিচ্ছি। এটা আমার জন্য আমি কাটছি বাবু, তোমার জন্য আমি গ্রিল করে দিচ্ছি। নো, দেখছে দেখছে, খাবে না, জাস্ট দেখছে। এই তো এখানে গ্রিল করে দিচ্ছি তোমার। দেখো, গ্রিল করে দেবো। সে খুব মিট লাইক করে, বিফটা বেশি লাইক করে, আর গ্রিলে দিয়ে দিই। আর চিকেনটা, টার্কিটা খুব কম লাইক করে, আর যেটা হচ্ছে মাটন, সে মাটন খায় না। সো আর রিয়ারলি ফিশ লাইক করে, বাট এই ছোট ফিশটা এত লাইক করে, আই ডোন্ট নো হোয়াই। দ্যাটস ওয়াই আমি এনেছি। আমি একটু খাবো, আমি একটু চচ্চড়ি করে খাবো, আর ওকে দেবো। সে এতদিন পরে এটা পেয়ে কিভাবে চিনে গেল বলো? মেবি 6 মান্থ 7 মান্থ আগে ও এটা খেয়েছে, এতদিন আমি এটা নিয়েই আসিনি। ধনে পাতা দিয়ে, জলপাই দিয়ে মাছটা চচ্চড়ি করবো। ভালো একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে যে সে আমাদের দেশের নদীর একটা মাছ আছে না, যেটা টেস্ট হয় খুব, কাজলি মাছ, তারপর পেয়ালি মাছ, ওরকম একটা স্মেল বেরিয়েছে। এই তো হয়ে গেল মিক্সের রোস্ট ফিশ।
এই যে আমি শুকনো শুকনো করে চড়চড়ি করেছি, এভাবে খেতে ইচ্ছে করেছে, ঝোল খেতে ইচ্ছে করছে না। উপরে জিরে ভেজে পাউডার করে দিয়েছি। খুব টেস্ট হয়েছে। দেশি দেশি মাছের চচ্চড়ির মতো লাগছে। খুব টেস্টি। দেখো সেই ক্রিসপি ফিশগুলো খাচ্ছে, সে মচমচ করে খাচ্ছে। কোনো কাঁটাওয়ালা ফিশ খেতে পারে না, ফিশটা ছোট, কাঁটা তো জানোই নেই, নরম। আর ইলিশ মাছটা একটু কাঁটাটা বেছে দিলে সেটা খায়, আর কোনো ফিশ সে খাবে না। তার ফ্যাব হচ্ছে বিফ, তারপর চিকেন, দেন টার্কি, আর ইলিশ, আর এই ছোট ফিশটা, আর স্যামন ফিশ। সো আজকে আমার আর মিক্সির মেন ফুড হচ্ছে ফ্রেশ ছোট মাছ।